মেনে নিতে হচ্ছে নির্বাচন হবে তখন যখন ডক্টর ইউনূস মনে করবেন নির্বাচন হওয়ার সময় প্রস্তুত হয়েছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস মোটামুটি দুদিন যাবত নাটক করবার পর যে তিনি বোধহয় পদত্যাগ করে ফেলবেন অবশেষে শুক্রবারেই তার পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ডক্টর ইউনূস তাদের সঙ্গে মানে উপদেষ্টা পরিষদের সঙ্গে থাকছেন এবং তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করে তবেই তারা দায়িত্ব ছাড়বেন। কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিষ্কার করেন নাই যে তাদেরকে ঠিক কি দায়িত্ব দেওয়া হয়েছে বলে তারা মনে করেন, কারণ সমস্যাটার শুরুই হয়েছে সেখান থেকে। দেখুন, সেনা প্রধান যখন সেনা দরবারে এই ঘোষণা দিয়ে দিলেন এবং যেটা পরিষ্কারভাবে যেটা বেরিয়ে এলো বাইরে যে করিডোর দেওয়া, বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া, এই একটি বিষয়কেও আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সেনাপ্রধান সেনাবাহিনী মনে করে না। এবং সেনাপ্রধান সেই সেনা দরবারে এমন কথাও বলে দিয়েছেন যে এর আগের দিন মঙ্গলবার দিন গিয়ে তারা এ কথা প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ জানিয়ে এসেছেন। যেই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা উপদেষ্টাদের বৈঠক শেষে বেরিয়ে শনিবার দিন বলছেন যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন করে তবেই প্রধান উপদেষ্টা কাজ ছাড়বেন, দায়িত্ব ছাড়বেন, তারা উপদেষ্টা পরিষদ দায়িত্ব ছাড়বেন, এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। তাদের কি দায়িত্ব সে বিষয়ে এনসিপি আর বিএনপির মধ্যে কোনো ঐক্য নাই। এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল মানে নাহিদ ইসলামের দল, জাতীয় নাগরিক পার্টি স্পষ্টত এই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেছে। তারা বলেছে, জনসভায়ও দাবি করেছে, পত্রিকায় লিখেও দাবি করেছে, তারা বলেছে এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। এই ওয়াহিদুদ্দিন মাহমুদের বিরুদ্ধে তাদের অভিযোগ যে শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থায় তারা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে বাধা দিয়েছেন যাতে তিনি বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন। এবং এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও স্পষ্টত বলেছেন যে এই তিন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা পেয়েছিলেন, অর্থাৎ সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ আর আসিফ নজরুল জায়গা পেয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুরোধ ক্রমে বা তার সুপারিশ ক্রমে। কাজেই এই তিনজনকে এখন ছেড়ে দিতে হবে, কারণ এই তিনজন মিলে নাকি ১-১১ সেনাবাহিনী আর ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে বসে। তাহলে ওয়াহিদুদ্দিন মাহমুদ তার ওপর কি দায়িত্ব আছে বলে মনে করেন, সেই দায়িত্বের সঙ্গে তো এনসিপি ডক্টর ইউনূসের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা একমত নয়। জাতীয় নাগরিক পার্টি এই তিন উপদেষ্টার যে পদত্যাগের দাবি করেছে সেই দাবি থেকে কি তারা সরে এসেছে বা তারা আগামীতে সরে আসবে? তাহলে এই তিন উপদেষ্টাকে রেখে আসলে উপদেষ্টা পরিষদের পক্ষে কি করে শান্তিতে শান্তভাবে কাজ করা সম্ভব? আর শান্তভাবে তারা যদি কাজ করতে না পারেন তার মানে এনসিপি বারবার আন্দোলনে নামবেন এই উপদেষ্টাদের বিরুদ্ধে। আইন উপদেষ্টার বিরুদ্ধে তাদের অভিযোগ তিনি জুলাই ঘোষণাপত্র দেরি করছেন। এই পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা নাকি পুরো ব্যাংকিং খাতকে দখল করে ফেলা, আর্থিক খাতকে বিএনপির স্বার্থে দখল করে নিচ্ছেন। তো এই অবিশ্বাসের মধ্যে উপদেষ্টা পরিষদ কাজ করবেন কি করে? নাকি ডক্টর ইউনূসের মতো তারা নাটক করবেন প্রায় পদত্যাগ করার, যে কাজের পরিবেশ নেই। কিন্তু আসলে এই প্রবীণ উপদেষ্টাদের বেশ ভালোই লাগছে যে তারা উপদেষ্টা পরিষদে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। কাজে যে যা বলুক শেষ পর্যন্ত তারা দায়িত্বে থাকবেন, এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। এটাই যে ডক্টর ইউনূসেরও কাজের পরিবেশ নেই, আমি আর দায়িত্ব পালন করব না এমন কথা সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রধান উদ্দেশ্য ছিল। এমন সন্দেহ করবার আরেকটা কারণ, দেখুন নাটক হয়ে গেল ৩-৪ দিন ধরে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানতম যে দাবি
সেনাপ্রধানের দাবি, বিএনপির দাবি, প্রধানতম যে দাবি যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ, একটা নির্বাচনের তারিখ দেওয়ার দাবি, সেদিকে তিনি কোনো উচ্চবাচ্য করলেন না। তার রাজনৈতিক দল এনসিপি একদিকে বিএনপি যে দাবি করেছে 3 জনের পদত্যাগ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আর এনসিপির মানে ছাত্র প্রতিনিধি হিসেবে যে 2 জন আছেন অন্তর্বর্তীকালীন সরকারে, মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগ, এই 3 বিষয়ে নীরবতা পালন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি, সে বিষয়েও কোনো কথা বললেন না, বরং যে নাহিদ ইসলাম কোনোদিন বেরিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে সভা শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন স্যার বোধহয় পদত্যাগ করে ফেলবেন কারণ পরিবেশ নাই তার কাজের, ঠিক তেমনি তিনিই বলতে থাকলেন যে একটা নিয়ন্ত্রিত নির্বাচনের চেষ্টা হচ্ছে, সংস্কার ছাড়া নানা রকম মানে দেশকে একটা নতুন পথে তুলে আনা ছাড়া এই যে নির্বাচন, এই নির্বাচনে ডক্টর ইউনূস বিশ্বাস করেন না, তাহলেই কিন্তু ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলবেন। মানে মজাটা দেখুন, চাওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মূল যে দাবি একটা নির্বাচনের তারিখ, মানে একটা দেশে একটা সেনাপ্রধান, একজন সেনাপ্রধানও নির্বাচনের তারিখ চাইছেন, কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হলো বাংলাদেশকে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়ার জন্য, সেই সরকারের যিনি প্রধান তিনি আসলে অনন্তকাল থাকতে চান। তিনি কিছুতেই রাজি নন যে একটা নির্বাচনের তারিখ অন্তত তিনি দেবেন। মানে এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে গত 3-4 দিনে এমন কথাও বেরিয়ে এলো না, বা যাকে দিয়ে তিনি সব কথা বলাচ্ছেন তার রাজনৈতিক দলের নেতা নাহিদ ইসলাম, তার মুখ দিয়েও এমন একটা কথাও বেরিয়ে এলো না যে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বা মার্চে তফসিল, ফেব্রুয়ারিতে তফসিল, এর মধ্যে এই কাজ হবে। মানে কাজ তো আসলে অনেক। এনসিপি এখন কোন দাবিতে কোন দাবিতে রাজপথে আছে? এনসিপির দাবি রাজপথে প্রধানত জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা দিয়েছে আসিফ নজরুল, আইন উপদেষ্টা, এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী 9 জুনের মধ্যে। জুলাই ঘোষণাপত্র হওয়া মাত্র সংবিধান বাতিল হয়ে যাবে, কারণ তাদের মূল দাবি সংবিধান বাতিল করা। তো সংবিধান বাতিল করলে সাংবিধানিক সকল প্রতিষ্ঠান বাতিল হবে, নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বাতিল হবে। কিন্তু এনসিপি আলাদা করে রাজপথে আছে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে। তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠন করে সংবিধান বাতিল করে দিয়ে এই যে নির্বাচনের পথে হাঁটা, সেটা আসলে কবে সম্ভব হবে? কবে নাগাদ বাংলাদেশে নির্বাচন হতে পারে? 85 বছর বয়সী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কবে নাগাদ, মানে কত বছরের মধ্যে বাংলাদেশের সংস্কার কাজ শেষ করে তার পরিকল্পনা মতো রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ 2.0 তৈরি করে একটা জাতীয় সংসদ নির্বাচনের দিকে হাঁটবেন? বিএনপি ছাত্র সংসদ নির্বাচনেরও আগে, স্থানীয় সরকার নির্বাচনেরও আগে জাতীয় নির্বাচন চায়। এই ছাত্রদের দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, তারা চায় ছাত্র সংসদ নির্বাচন আগে হবে, তারা চায় স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এবং পরিষ্কারভাবে তারা বরাবর বলে এসেছে জুলাই ঘোষণাপত্র দিয়ে সংবিধান বাতিল করতে হবে। এরপর প্রথম যে নির্বাচনটি হবে সেটি হবে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ সংবিধান রচনা করবে। এবং এই সংবিধান রচনা করতে আসলে 2-3 বছর না 7-8 বছর লাগবে। মানে বিভিন্ন দেশের যদি আপনি অভিজ্ঞতা বিবেচনা করেন, তাহলে একটা অনিশ্চিত পথের দিকে বাংলাদেশকে যে নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে সেনাপ্রধান কিংবা বিএনপির মতো আপনার মনেও কোনো সন্দেহ থাকবে না। একটা রিসেট বাটনে চাপ দিয়ে নতুন করে বাংলাদেশ শুরুর কথা তো নাহিদ ইসলামরা গোপন করেননি। তারা বলেছেন তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চান। জুলাই ঘোষণাপত্র যখন সরকার গ্রহণ করবে, জুলাই সনদ যখন আসবে, তারপর সংবিধান বাতিল হবে, সেকেন্ড রিপাবলিক হবে, গণপরিষদ গঠিত হবে, নতুন সংবিধান রচিত হবে, আর তার আগেই তারা নির্বাচন কমিশন বাতিল করে রাখতে চাইছেন। তাহলে নির্বাচনের পথে হাঁটা আপনার বিবেচনা কি বলে? এমনকি আগামী জুনের মধ্যেও কি সম্ভব? আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন তো একেবারেই অসম্ভব। তাহলে ডক্টর ইউনূস আসলে কি করলেন? ডক্টর
ইউনূস যা করলেন, ডক্টর ইউনূস এক রকমের আমি কিন্তু চলে যাব বলে এই যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ দেওয়ার দাবি বিএনপি দীর্ঘ সময় ধরে করে আসছিল, কয়েক দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে আসছিল, এবং তারা আগেও যেমন বলেছে যে তারা কোনো সুনির্দিষ্ট তারিখ পাচ্ছে না কারণ প্রধান উপদেষ্টা তাদের এই দাবিতে কর্ণপাত করছেন না। ডক্টর ইউনূস সেই কর্ণপাত না করার সময়টা লম্বা করলেন। ডক্টর ইউনূস আরও কি করলেন? ডক্টর ইউনূস সেনাপ্রধান যে বলেছেন মানবিক সামরিক করিডোরের নামে কোনো করিডোর দেওয়া রাখাইন রাজ্যের সঙ্গে বা কোনো দেশের সঙ্গে, কিংবা চট্টগ্রাম বন্দরের মতো জাতীয় স্পর্শকাতর কোনো জায়গাকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার মতো সিদ্ধান্তগুলো নির্বাচিত সরকারকে নিতে হবে এবং সশস্ত্র বাহিনী মনে করে 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান জরুরি। ডক্টর ইউনূস সে কথায়ও কর্ণপাত করলেন না। ডক্টর ইউনূস খলিলুর রহমান নামে যে ব্যক্তিটি তার উপদেষ্টা পরিষদে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আলোচিত হয়ে উঠেছেন, যিনি খলিলুর রহমান না রজার রহমান সে বিষয়ে প্রশ্ন উঠছে, যিনি আসলে বলা হচ্ছে এই পুরো মানবিক করিডোর সামরিক করিডোর দেওয়ার কাজটি ডক্টর ইউনূসের হয়ে পরিচালনা করছিলেন, তিনি এখন বলছেন মানবিক করিডোর নয়, ওই করিডোরের নাম ত্রাণ চ্যানেল, কিন্তু একবারও বলছেন না তিনি বা ডক্টর ইউনূস যে সেই কাজ থেকে তারা সরে এসেছেন। তার মানে ডক্টর ইউনূস সেই একই জায়গায় আছেন, যে জায়গায় দাঁড়িয়ে খলিলুর রহমান আছে তার পাশে, যে জায়গায় দাঁড়িয়ে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম এই ছাত্র প্রতিনিধিরাও রয়ে গেছে উপদেষ্টা পরিষদে, যেই জায়গায় দাঁড়িয়ে তার দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি সরাসরি বিএনপি নেতা তারেক রহমানকে লুটপাটকারী এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত বলে পত্রিকায় লিখে নাসিরউদ্দিন পাটোয়ারির মাধ্যমে দাবি করেছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে এবং বিভিন্ন লুটপাটের মামলা থেকে তারেক রহমানকে বিএনপি জোর জবরদস্তি করে ছাড়িয়ে নিয়েছে। এই সব অভিযোগ যখন তারেক রহমানের দিকে এনসিপি তুলছে, যখন খলিলুর রহমান বলছেন বিএনপি নেতা তারেক রহমানও বিদেশি নাগরিক যদি তিনি বিদেশি নাগরিক হন, এই পরিস্থিতিতে বিএনপিকে সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ডক্টর ইউনূসের রাজনৈতিক দল এনসিপি, এবং কোন ঠাসা করে ফেলেছেন এই যে পদত্যাগ করে ফেলবো দাবি করে বিএনপির ন্যায্য দাবি, নির্বাচনের দাবিকে, বিএনপির ন্যায্য দাবি যদি ছাত্র প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারে থাকে তাহলে আসলে এনসিপি অন্যায্য সুবিধা পায়, জাতীয় নাগরিক পার্টি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অধিক সুবিধা পায়, এই অভিযোগটিকেও। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় লাভ হলো দুদিন ধরে আমি বোধহয় চলে যাব এ নাটক ছড়িয়ে দিয়ে যে তাকে কোনো অবস্থান পরিবর্তন করতে হলো না, তার দল জাতীয় নাগরিক পার্টিকেও, বরং ডক্টর ইউনূসকে আবারও একটা অনির্দিষ্ট সময়ের জন্য মেনে নেওয়ার মাধ্যমে বিএনপিকে মেনে নিতে হচ্ছে নির্বাচন হবে তখন যখন ডক্টর ইউনূস মনে করবেন নির্বাচন হওয়ার সময় প্রস্তুত হয়েছে, যখন ডক্টর ইউনূসের সকল সংস্কার শেষ হবে। সেই সংস্কারে সম্ভবত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আগে বাংলাদেশের সংবিধান বাতিল হবে, পরবর্তী নির্বাচনে গণপরিষদ গঠিত হবে যাতে নতুন করে সংবিধান লেখা যায়, আর তারও আগে নির্বাচন কমিশন বাতিল হয়ে যাবে। কাজেই বিএনপির জন্য যেমন সামনে নির্বাচনের পথে হাঁটা আরও অনিশ্চিত হয়ে গেল, ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই 2-3 দিনের নাটকটি তার ক্ষমতায় থাকা, তার দায়িত্বে থাকাকে আরও অনির্ধারিত সময়ের জন্যে আসলে দীর্ঘায়িত করলো। মানে ডক্টর ইউনূস সরকার 5 বছর দরকার, কিংবা বারবার দরকার, কিংবা আজীবন